স্মার্ট বাংলাদেশ সুযোগ সুবিধার যেন কোনো অংশে কম নেই। যত দিন যাচ্ছে ততই আধুনিকতার ছোঁয়া যেন বেড়েই চলেছে গ্রামগঞ্জে। মায়ের সঙ্গে এদিকে তো গাছপালা আছে আমাদের, সেগুলোই পাড়া হচ্ছিল। বাড়িতে আসলে খাওয়ার পরে সবাই এক জায়গায় বসে গল্প করতে করতে কিন্তু পান খাওয়া হয়। তাই মা আর আমি হালকা কিছুটা রোদ উঠেছে তখন মনে হলো, মাও বলল যে চলো তাহলে পানগুলো পেকে পড়ে যাচ্ছে, আমরা পেরে নিয়ে আসি। তো পান পাড়তে পাড়তে এসে দেখি বিড়ালটা রোদ পোয়াচ্ছিল, বিড়ালেরও শীত লাগে আর প্রচুর পরিমাণে কুয়াশা। 10-11টার পরে কিছুটা হালকা হালকা রোদ ওঠে, কোনোদিন তো রোদ দেখায়নি। তো এই হচ্ছে পান গাছ, এগুলো হচ্ছে গাছ পান বা গেছো পান। কিছু পান আছে যেগুলো চাষ করা হয়, সেগুলো কিন্তু এত লম্বা হয় না, আর এগুলোকে বলা হয় গাছ পান, কারণ এগুলো একদম গাছের মাথা পর্যন্ত চলে যায়। সুপারি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এই টাইপের গাছগুলোতেই পানগুলো হয়ে থাকে। ঠিক তখনই রাস্তা দিয়ে মুরগিওয়ালা যাচ্ছিল আর বলতেছিল মুরগি লাগবে কিনা। তখন আমার ছেলেটা বলতেছিল যে নানু, তোমাদের এখানেও মুরগি বিক্রি হয় বাড়িতে এসে? মা বলতেছে যে হ্যাঁ, শুধু মুরগি না, এরকম অনেক কিছুই বিক্রি হয়। তখন সে বলতেছে তাহলে চলো আমরা একটা মুরগি কিনি আর সেখান থেকে মুরগিটা নিয়ে বিরিয়ানি পিকনিক করি। তো এটা শুনে মাও বললো যে তুমি মুরগি কিনা দেখবা গ্রাম থেকে আমরা কিভাবে কিনি, চলো তাহলে। তো তাকে নিয়ে এসে এই যে মুরগিটা কেনা হয়েছে, মুরগি বাড়িতে এনে ছেড়েও দেখা হচ্ছে যে মুরগিটা ছাড়ার পরে কি করে। মুরগিটা অনেক চঞ্চল ছিল, তাকে আবার আটকে রাখা হয়েছে, মানে ধরে রাখা হয়েছে। চারিদিকে কুকুর ছিল। বাড়ি থেকে মুরগি কেনা, এটা তো আর পরিষ্কার করে দিবে না, তাই নিজেদেরই পরিষ্কার করতে হবে। তো ভাবি মুরগিটা খুব সুন্দরভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছে, ঠিক বিরিয়ানির মতন। মাও কিন্তু কাজে লেগে পড়েছে, সবাই সবার মতন কাজ করে, একে অন্যের উপরে কিন্তু বসে থাকে না কে কে কখন কোনটা করবে। দেখা যায় যার সামনে যেই কাজটা প্যাচে সেটাই সে করে ফেলে। এদিকে আমার ছেলে বাহিরে যে একটা চুলা আছে ওইটাই কিন্তু পানি গরম করে নিচ্ছিল গোসল করার জন্য। সকাল থেকে এই চুলাটাতে পানি গরম চলে, কারণ পানি এত বেশি ঠান্ডা, যত গরম পানি দেওয়া হোক না কেন পানি যেন মনে হয় গরমই হতে চায় না। তাই চুলাটা সারাক্ষণই জ্বলতে থাকে। সেখান থেকে পানি দিয়ে দিলাম, ছেলে গোসল করতে গিয়েছে, একে একে সবাই করে নিবে। আর এদিকে তো ভাবি মাংস ম্যারিনেট করে বিরিয়ানির জন্য রেডি করে রাখছে, মানে বিরিয়ানির জন্য মেখে রেখেছিল, এখন শুধুমাত্র তেলের উপরে পেঁয়াজ দিয়ে রান্না করে নিচ্ছে। এখন সময় বিরিয়ানির মাংস তো রান্না করা শেষ, বিরিয়ানির প্রসেসিংটা করা বাকি। বড় একটা হাঁড়ি নিয়েছে, এর মধ্যে চাল ভালো করে ভেজে নিচ্ছে। চাল ভেজে নিলে বিরিয়ানি ভালো হয়, এটা যেমন সত্যি কথা, ঠিক চাল ভালো হওয়াও অনেক বেশি প্রয়োজন। কারণ বিরিয়ানির চালটা যদি বা পোলাওয়ের চাল যদি ভালো না হয় তখন কিন্তু একদম গলে যায়। তো আমরা তো চারিদিকে বসে আছি, ভাবি এদিকে বসে বসে রান্না করতেছে, কখন হবে এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে, কখন চুলার পাড়ে বসে খাবো সেই অপেক্ষাই যেন সময় গোনা হচ্ছে যে কখন হবে। তো এই যে দেখুন বাবাইটাও বসে আছে, আমিও বাবুকে কোলে নিয়ে বসে আছি। ভাবি শুধু একা রান্না করছে তাও না, মাও কিন্তু পাশ থেকে বলে দিচ্ছে, কখনো কখনো নেড়ে দিচ্ছে। আমি তো বাবুকে কোলে নিয়ে বসে আছি শুধুমাত্র রান্না হওয়ার অপেক্ষায়, কখন হবে কখন খাবো। আর আমার ছেলে তো বলতেছে যে আজকের বিরিয়ানি পিকনিকটা নাকি তারই জন্য হয়েছে, কারণ সে মুরগি কিনতে চেয়েছিল, এর জন্য পিকনিকটা হচ্ছে। যেমন তার ভাবনা ঠিক কিন্তু অনেকটা তেমনটাই হয়েছে। এরই মধ্যে রান্না কিন্তু প্রায় শেষ, আর এখন নেড়ে চেড়ে দমে রেখে দিবে। আবহাওয়া ঠান্ডা, আর ঠিক এই সময়ের মধ্যে গরম গরম বিরিয়ানি হলে আর কি চাই বলুন তো। যেমন কুয়াশা পড়েছে ঠিক তেমন বৃষ্টির মতন কুয়াশা ফুটে ফুটে পড়তেছে, আর তখন আমরা খাওয়ার জন্য একেবারেই রেডি। ঠিক রান্না শেষ, এখন পাতিলটা ঘরে নিয়ে যাওয়া হবে। প্রথমে ভেবেছিলাম বাহিরেই খাবো, কিন্তু শীতে আর মনে হচ্ছে যে না, এখন আর রান্নাঘরে বসে খাওয়া সম্ভব না, একদম আরাম আয়েশ করে ঘরের ভিতরে বসে বসে খাবো। আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। গরুর মাংস খাসির মাংস দিয়ে তো বিরিয়ানি সব সময়ই খাই, বেশ কিছুদিন পরে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া হলো। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।